আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আগে কিন্তু আমার প্রায় ভিডিওতেই দেখতেন যে আমি প্রতিদিনই দুধ আনতে যাই, বাট এখন আর সেরকম যাওয়া হয় না, কারণ এখন স্কুল খুলে গেছে। তো এই জন্যে আবার ভালোই মজা লাগে, কারণ আমার দুধ আনতে একদম বিরক্ত লাগে। এই টানতে টুনতে আমার আর ভালোই লাগে না, অসহ্যকর। আমার এই জীবনের ভিতরে সবথেকে বিরক্তিকর এই একটা কাজ। তারপরে হচ্ছে পড়াশোনা, যাই হোক না, পড়াশোনা ভালোই লাগে। তো এখানে আসার পর আমি সিনহার দাঁড়ায় আসলাম, সিনহা দাঁড়ায় আসলো। তো ওরে নিয়ে মজা করতেছিলাম। মজা করতে করতে মনে পড়লো যে গরম একটা আইসক্রিম বানায় খাইলে কী হয়, হ্যাঁ আপনারা বলেন তো? ভালোই হয়, তাই না? তো যেরকম কথা সেরকম কাজ হচ্ছে। তো ফ্রিজের ভিতরে আমাদের একটু দুধের সর রাখা ছিল, তো আমরা ওইটাই বের করে নিয়ে নিলাম ফার্স্ট টাইম। বের করে নেওয়ার পরে, আর এটা হলুদ এই কারণ হচ্ছে এইটা ওই কী বলে, বাচ্চা বের হওয়ার সময় যে দুধটা বের হয় ওইটা, তো এই জন্য। তো তারপর আবার পাতিলে একটু দুধ, নর্মাল টেম্পারের দুধ আসছিল, ওই দুধটা একটু গরম করে নিলাম ভালো করে। অ্যান্ড গরম করে নেওয়ার পরে এর ভিতরে হচ্ছে আমি ওই দুধের ছানাটা দিয়ে দিলাম, সর ছানা যেটাই বলেন আর কি, সর না ওইটা ছানাই হবে, সরি আমার ভুল হয়েছিল। তো ওইটা দেওয়ার পরে আমি এগুলো এখন ব্লেন্ড করে নেবো একসাথে। অ্যান্ড আমি কলা দিয়ে যেহেতু আইসক্রিম বানাবো, তাই কলা 3টা নিয়ে নিলাম, কারণ আমি আর আমার আম্মু শুধু খাবো, তাই এই জন্য কলা 3টা ছিলে আমি সুন্দর করে দিয়ে নিলাম। অ্যান্ড নেওয়ার পরে এখানে মারামারি চলতেছে। মারামারির শেষে আমি এইটা একদম একটা আইসক্রিম বলে ঢেলে নিলাম। যদি আইসক্রিম বলের উপরের যে হচ্ছে একটা পেপার লাগানো থাকে সেইটা ছিল না ঢাকনাতে, তাই এটা দেখতে মাগা লাগতেছিল। এখন দেখতে যেমন লাগুক, আমার তো পাত্রে রাখা লাগবে, তাই না? কিন্তু একটা বুদ্ধি, সেটা ভুল করছি। সেটা হচ্ছে আমার আম্মু বলছিল যে কাপে কইরা ডাটা দিয়ে রাইখা দে, বাট আমি সেটা করি না। আমি ভাবছি নরম হবে, বাট আমি তো এখানে ভিনেগার আলাদা কোনো কিছু ইউজ করি না, জাস্ট ঘরোয়া উপায়ে ঘরে যা ছিল তাই দিয়েই করছি। এই জন্য এটা আর কি অনেক শক্ত হয়েছে। তো তারপরের দিন আমি এই দিয়ে দেখেন স্কুল থেকে আসলাম, আসার পরে এখন আমি এক হাত দিয়ে খোলার চেষ্টা করতেছি, আর ভিতরে একদম বরফ হয়ে গেছে। তো তারপর আমি আমার আম্মুরে বললাম, আম্মু তুমি খুলে দাও। এখন আম্মু খোলার জন্য নিসা। আর এদিকে দেখেন সিনা হচ্ছে এইটার উপর খালি বাইরাবাড়ি করতেছে। আমি বলছি কি রে তুই খাবি, হ্যাঁ হেলে খা। আর এদিকে ও আবার দেখেন এই দেখে আমিষটা একবারে হাত দিয়ে ধরে একবারে নিজের দিকে নিয়ে ফেলে। তো আমি এখানে হাত দিয়ে দেখি যে শক্ত হয়ে গেছে, আর এই জায়গা তোমার ফোনটা পড়ে গেছিলো। তারপর আমি ফোনটা তুলে নিলাম, অ্যান্ড হাত দিয়ে আবার দিয়ে চেক করলাম। তারপর আমি সিনার কাছ থেকে কেড়ে নিলাম। দেখেন অনেকটা শক্ত হয়ে গেছে, তাই না? কি আর করবো বলেন তো, আমি ভিনেগার দেই নাই, তো এই জন্য এরকম শক্ত হয়ে গেছে। তো তারপরে আমি চামিচ দিয়ে হচ্ছে উপর দিয়ে টেনে তোলার চেষ্টা করলাম, যদি অল্প অল্প উঠছিল। এই যে দেখেন, কিন্তু আমার আম্মু খায়া যে প্রশংসা করলো, বলতেছিস অনেক সুন্দর হয়েছিল, বাট তুই যদি আমার বুদ্ধিটা শুনে যদি একটা কাপের ভিতরে একটা আইসক্রিমের ডাটা দিয়ে রেখে দিতি, তাও আমরা একটু চুষে খেতে পারতাম, বাট তুই তো একদম অন্যটা করে রাখছিস। তো আমি বললাম যে তাই কী হয়েছে, হ্যাঁ এইভাবেই খাও না, এত ভালো করে খাওয়া লাগবে না, এত খাওয়া লাগবে না, বুঝছো? এইটাই খাও, পরবর্তীতে আমি ভালো করে করবো নি। তো আমার আম্মু বললো আচ্ছা ঠিক আছে। তারপর আমার আম্মু কী করলো দেখেন, এটা বটি দিয়ে কেটে আমারে দিছে যে ধর এইভাবে খা, তাও নিজেরা একটু সান্ত্বনা দিতে পারবি, ওইভাবে টেনে আর কতক্ষণ খাবি। তো আর কি করার, আম্মু কেটে দিছে, এইভাবে খাইলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।